বাবা, তা আপনার পরিবারে কে কে আছে? আঙ্কেল, আমার বাবা নেই, মা আছে। আর আপনাকে তো আমি আগেই বলছি, আমার ওয়াইফ মারা গেছে। ওই ঘরে আমার একটা 3 বছরের বাচ্চা আছে। বাবা, আমার মেয়ে উচ্চ শিক্ষিত, অনেক শান্ত ভদ্র, একটু গায়ের রংটা কালো। ওরে দেখে শুই না, যদি আপনার পছন্দ হয় আমার কোনো আপত্তি নেই। আঙ্কেল, আমি উচ্চ শিক্ষিত দিয়ে কি করবো? আপনার মেয়ের গায়ের রং যে কালো কালো। আমার ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাচ্ছে না। আপনি যদি আমাকে ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দেন, তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারি। বাবা কি বলেন? 10 লাখ টাকা আমি কই পাবো? আমি 10 লাখ টাকা দিতে পারবো না। আমি আপনারে 2 লাখ টাকা দেব। আঙ্কেল, কালো মেয়ে বিয়ে দিবেন, মাত্র 2 লক্ষ টাকা দিবেন? সরি, এ বিয়ে হচ্ছে না। বাবা, আমি তোমার কাছে এত বোঝা হয়ে গেছি যে তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও? না মা, মেয়ে যদি বড় হয় বাবাদের দুশ্চিন্তা হয়। মেয়েকে বিয়ে দেওয়া বাবার দায়িত্ব। কালো মেয়েদেরকে কেউ বিয়ে করতে চায় না বাবা। আমার গায়ের রং কালো, এখানে আমার দোষ কি? আল্লাহ আমাকে কালো বানাইছে। আমি ভার্সিটিতে গেলে কেউ আমার সাথে সেলফি তুলতে চায় না। আমার সাথে নাকি সেলফি তুললে ওদের ছবি নষ্ট হবে। না মা, তোর কোনো দোষ নাই। এই সমাজে কালো মেয়ের কোনো দাম নাই। কালো মেয়েরা লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হইয়া ভালো একটা পজিশনে যাইতে পারলে তখন সবাই তারে দাম দেয়। বাবা, তুমি আমার বিয়ে নিয়ে টেনশন করো না। তুমি একটু আমাকে লেখাপড়াটা শেষ করতে দাও। আমি একজন বিসিএস ক্যাডার হতে চাই। আচ্ছা ঠিক আছে মা। A for apple, A for apple, A for ant, A for ants, B for book, B for book, B for ball, B for ball, C for cat, C for cat, C for cat, C for cat, D for dog, D for dog, D for doll. D for doll. তৃষা, অনেক রাত হয়ে গেছে, ওরা আর পড়াতে হবে না, তুমি এখন বাসায় যাও। হ্যাঁ আন্টি, অনেক রাত হয়েছে। আজকে আমি আসছি অনেক দেরি করে। পারভেজ ভাই কি বাসায় আছে? হ্যাঁ আছে। রাস্তায় কিছু বকাটে পোলাপান থাকে। পারভেজ ভাই যদি আমাকে একটু আগায় দিয়ে আসতো তাহলে ভালো হইতো। তোমার যে গায়ের রং রাত্রে দেখা যায় না, এই চেহারা আবার তোমার ডিস্টার্ব করবো কেটা? তোমার আবার বডিগার্ড লাগবে না, তুমি একলাই যাও। আর্শ, তুমি এগুলো রিভিশন দিও। আন্টি আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার এখন আর পড়া লাগবে না, চলো খাওয়া দাওয়া করে শুবা। তৃষা, তুমি কিছু বলবা? আন্টি, আমি তো আর্শকে আর পড়াতে পারবো না। ওর জন্য আরেকজন টিচার দেখেন। কেন পড়াইতে পারবো না কেন? ও মাত্র ওয়ানে পড়ে, তুমি একটা ওয়ানের বাচ্চা পড়াইতে পারবো না? আমি তো বিসিএস দিয়ে ক্যাডার হয়েছি, এই জন্য ওরা আর পড়াইতে পারবো না। কি বলো, তুমি বিসিএস ক্যাডার হইছো? আমি জানতাম তোমার অনেক ট্যালেন্ট, তুমি বড় একটা কিছু হবা। তোমার একটু নাস্তা দেই, কি খাবা বলো? না আন্টি, কিছু খাবো না। আজকে একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। ভাইজান, আমি একটা সম্বন্ধ নিয়ে আসছি। আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চাই। ও আমার বড় ছেলে। মাশাআল্লাহ, আপনার ছেলে তো দেখতে অনেক সুন্দর, স্মার্ট। আন্টি, আমি না আপনাকে বলে আসছি আমি আপনার ছেলেকে পড়াতে পারবো না। আপনি যে আবার কষ্ট করে আসলেন। মা, ওনরা তো সম্বন্ধ নিয়ে আসছে, ওনার ছেলের জন্য তোর বউ করে নিতে চায়। আপনি যে আমাকে বিয়ে করতে আসছেন, আপনি কি জানেন রাতে আমাকে দেখা যায় না? এই কথাটা আপনার মাই বলছে। রাস্তায় কিছু বকাটে পোলাপান থাকে। পারভেজ ভাই যদি আমাকে একটু আগায় দিয়ে আসতো তাহলে ভালো হইতো। তোমার যে গায়ের রং রাত্রে দেখা যায় না, এই চেহারা আবার তোমার ডিস্টার্ব করবো কেটা? তোমার আবার বডিগার্ড লাগবে না, তুমি একলাই যাও। আন্টি, আপনারা যে আমার জন্য সম্বন্ধ নিয়ে আসছেন, আজকে আমি বিসিএস ক্যাডার এই পজিশনের জন্য আসছেন। আমি যদি সারা জীবন কুমারীও থাকি, আপনার ছেলেকে আমি বিয়ে করব না। আর আপনি কি যেন বলছিলেন, আমার বডিগার্ড লাগবে না? সরকার থেকেই আমাকে বডিগার্ড দিবে। এখন আপনারা আসতে পারেন। আন্টি, মিষ্টির প্যাকেটটা নিয়ে যান। মা, তৃষা, তৃষা তুই কই? কি হয়েছে বাবা? মা, এটা খুশির খবর আছে, বল। কি খুশির খবর বাবা? ওই যে অনেকদিন আগে তোর একটা ছেলে দেখতে আসছিল না, 10 লাখ টাকা যৌতুক চাইছিল। এখন তোর বিয়ে করতে রাজি, যৌতুক দেওয়া লাগবে না। এখন তুই রাজি থাকলেই বিয়েটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, ওই ছেলে আসলে তুমি কোনো কথা বলতে পারবা না, আমি ওর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওরে কালকেই আসতে বলি। আচ্ছা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। তাহলে আপনি বিয়েতে রাজি? জি। এর আগে রাজি ছিলেন না, আমার বাবা থেকে 10 লাখ টাকা যৌতুক চেয়েছিলেন নিজের ব্যবসা দাঁড় করানোর জন্য। এবার যৌতুকও লাগবে না, কিন্তু বিয়েতে রাজি হলেন যে? কেন রাজি হব না? কারণ আমি বিসিএস ক্যাডার। রাইট। কিন্তু আমার গায়ের রং তো এখনো কালো। কালোই তো ভালো, কালোই তো দুনিয়ার আলো। ঠিক আছে, আমিও এই বিয়েতে রাজি। আপনার বয়স বেশি, মাথার চুল কম, এর আগে আপনি একটা বিয়ে করছেন, সে মারা গেছে, ওই ঘরে একটা সন্তান আছে, তাতে আমার কোনো সমস্যা নাই। তবে আমার একটা শর্ত আছে। একটা শর্ত কেন? আপনি 1000টা শর্ত দিলে আমার কোনো সমস্যা নাই। আমার শর্ত হলো বিয়ের পর আমি কোনো চাকরি করতে পারবো না, শুধু আপনার সংসার করব। কি বলেন? আপনি একজন বিসিএস ক্যাডার, এখানে শুধু টাকা আর টাকা। আর আপনি যদি চাকরি নাই করেন তাহলে আপনাকে বিয়ে করে আমার লাভ কি? এই তো আপনার আসল রূপ বের হয়ে গেছে। আজকে আমি বিসিএস ক্যাডার, এই জন্য আপনি আমাকে বিয়ে করতে আসেন। বের হন আমার বাসা থেকে। কি হলো, বসে রয়েছেন কেন? বের হন। বাবা, তুমি মনে কষ্ট নিও না। আমি এমন একটা ছেলেকে বিয়ে করতে চাই, হোক সে রিক্সাওয়ালা, যে আমার মন বুঝবে, আমার পজিশনকে নয়।